আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে 12 নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে প্রশ্ন বলছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলছে 4250 মিলিমিটার সমান কত মিটার। আমরা মিলিমিটার থেকে মিটারে করতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে এটা। আমরা 1000 দিয়ে ভাগ করবো, তো শূন্য শূন্য কাটলো, এখানে শূন্য কাটতে হবে না। দেখো কটা শূন্য, 1 2 3 1 2 3 মানে 4.250 উত্তর। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে শুদ্ধ আবৃত সংখ্যা দশমিক সংখ্যা হলো কোনটা। সঠিক উত্তর অপশান নাম্বার এ, 0.4 পৌনঃপুনিক। নেক্সট প্রশ্ন বলছে 20টি চকলেটের মধ্যে তুমি 15টি চকলেট নিয়ে থাকলে শতকরা তুমি কত চকলেট নিয়েছো। তাহলে 20টা, 5টা নিয়েছি, তার মোট কটা 20, তার মধ্যে 5টা নিচে 5/20 ইন্টু 100, শূন্য শূন্য কাটলো, 5 2 10, 5 5 25টি। অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, এটা হবে বল। অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও তিনটি সরলরেখা একই বিন্দু দিয়ে যোগ করলে সেটা কি বলে। সেটা হলো অপশান নাম্বার বি, সমবিন্দু সরলরেখা। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 2 দ্বারা শূন্য পূরণ করে একটা তিনটি মৌলিক সংখ্যার গসাগু সমান কি হবে। 1। নেক্সট প্রশ্ন বলছে 1/4 ছাড় মানে কত পার্সেন্ট ছাড়। তাহলে এটা কি হবে, 1/4 গুণিত 100 মানে হচ্ছে কত 4 25 মানে 25%। কত হবে এটা তাহলে 25% ছাড়। নেক্সট প্রশ্ন বলছে, দেখো -4 + 8 সমান কত হবে। -4 আর +8, -4 + -8 মানে হচ্ছে -12, উত্তর হবে -12। নেক্সট প্রশ্ন, একটি আয়তঘনকের তল সংখ্যা কটি। অবশ্যই কটি হবে, 6টি। নেক্সট প্রশ্ন 24 আর 36 এর লসাগু কত। 24 আর 36 লসাগু কত। 2 দিয়ে গেলে 12, 36, 2 দিয়ে গেলে 6, 18, 2 দিয়ে গেলে 3, 9, 3 দিয়ে গেলে 3 1 3 3 দিকে 9। লসাগু মানে 2 × 2 × 2 3 × 3 মানে হচ্ছে 72, উত্তর হবে 72। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা 3-এর দাগের একটা গুণফল করো। বলছে 1.25 × 0.05 × 5.2। তাহলে দেখো প্রথমে আমরা কী করবো, 1.2 মানে 1.25 মানে 125 লিখে দেখো দশমিক পর কটা ঘর আছে, দুটো মানে শূন্য বসিয়ে দিলাম, 5 ওপরে বসালাম কটা শূন্য, দুটো, এখানে 52 লিখে একটা শূন্য। তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো এটা হচ্ছে 32,500, আর এটা হচ্ছে 1 2 3 4 5টা শূন্য, দুটো শূন্য কাটলো, তাহলে 3টে রইলো, তাহলে 0.325, উত্তর 0.325। পরেরটা হচ্ছে মানের অর্ধক্রমে সাজাও। তার 3/4 আছে, এটা হচ্ছে 0.65, এটা হচ্ছে পৌনঃপুনিক আছে, আর এটা হচ্ছে 5/6। তার 3/4, এটা হচ্ছে 65/99, 65/99, আর এখানে হচ্ছে 5/6। আমরা প্রথমে 4, 99 আর 6 লসাগু করবো। 2 দিয়ে গেলে হচ্ছে এটা 2, এটা হচ্ছে 3, 99 রয়ে গেল, 3 দিয়ে গেলে 2, 3 33, আর এটা হচ্ছে 3 1 লসাগু করলে হচ্ছে 336, 396। তাহলে দেখো ওপর নিচে 4 দিয়ে 4 আছে, নিচে 4 আছে, তো 99 দিয়ে গুণ করবো, এখানে 99 আছে, 4 দিয়ে গুণ করবো, 6 আছে 66 দিয়ে গুণ করবো, 257, 260, আর হচ্ছে 330। বড় থেকে ছোট মানে সবচেয়ে বড় কি হচ্ছে 330 মানে 5/6। তারপর হচ্ছে দেখো 3/4 মানে 297, 3/4, তারপর হচ্ছে পৌনঃপুনিক 0.65 পৌনঃপুনিক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও, বলছে 5834 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 বিভাজ্য হবে। আর লসাগু করবো, 2 দিয়ে গেলে 10, 14, 16, 35, 5 দিয়ে 5 দিয়ে গেলে 5 দিয়ে 5 দুগুণে 10,
5 দিয়ে গেলে 5 গুণ 10 14, এটা হচ্ছে কত 16, আর 5 থেকে 35, 2 থেকে 2 একে 2, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 7, 7 দিয়ে গেলে 7 একে 7, 7 একে 7, 8, 7 একে 7। তাহলে দেখো এখানে 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 7 গুণিত 8 হবে। তাহলে এটা গুণ করলে কত হবে? এটা 100, সরি 1020 উত্তর হবে। তা 1020 দিয়ে আমরা ভাগ করবো, 5834কে ভাগ করবো 1020 দিয়ে। 5 দিয়ে করলে হচ্ছে 5600, 5600, পরে থাকবে 234। এটা আর যাবে না, তার নিম্ন সংখ্যা কত হবে? 234 উত্তর এটা। নেক্সট বলছে পরেরটা দেখো কি বলছে, এমন একটি ঘনবস্তু চিত্র অঙ্কন করো যা একটি বক্রতল ও দুটি সমতল। তাহলে হচ্ছে কৌটো আঁকবে। দেখো এই যে পার্টটা, এটা হচ্ছে কি বক্রতল, এটা হচ্ছে বক্রতল, আর এটা হচ্ছে সমতল। এটা হচ্ছে বক্রতল আর এই দুটো হচ্ছে সমতল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগ করো +7 আর +3। +7 আর +3 মানে হচ্ছে, সরি -7 আছে, এটা -7 আর +3, -7 +3 মানে হচ্ছে কত? -7 +3 দুরকম চিহ্ন হলে বিয়োগ হয়। 7 থেকে 4 বাদ দিলে, সরি 7 থেকে 3 বাদ দিলে 4 হয়। 7 আর 3-এর মধ্যে বড় কে? 7, চিহ্ন কি? -4 উত্তর। তাহলে এখানে দেখো -7, -6, 5, 4, 3, 2, 1, 0, +1, +2, +3। প্রথমে -7 আছে, মানে সেখান থেকে -7 গেলাম, তারপরে ডান দিকে যাবো +3, মানে এটা 3 ঘর এখানে। এটা কত আসছে? সেখান থেকে মেপে নেবো, এটা হচ্ছে কত? এটা হচ্ছে -4, উত্তর হয় -4। তারপর প্রশ্ন 4টা বলছে দেখো ABCDর সরলরেখাংশ অঙ্কন করে যা পরস্পরকে অভিচ্ছেদ করেছে, এটা এঁকে দেবে তোমরা। অবশ্যই স্কেল পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা এঁকেছি। নাম দিয়ে দেবে ABCD আর O। বাকি দেখো 5-এর প্রশ্নটা কি বলছে, যে ছকটি পূরণ করে ঘনবস্তু নাম ছক্কা, এ তল সংখ্যা 6টি, ধার সংখ্যা হচ্ছে 12টি, আর শীর্ষবিন্দু হচ্ছে 8টি।